নৌকা থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আবারও জানাচ্ছি, নৌকা থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। সুন্দরবন বাঘের অবাধ বিচরণ ভূমি, আর বাঘের ডেরায় মাছ কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম শ্রীপদ মিস্ত্রি, বয়স 50 বছর। গত শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মায়াদ্বীপ জঙ্গল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো ঝড়খালির 4 নম্বর নেহেরুপল্লীর বাসিন্দা শ্রীপদ মিস্ত্রি দুই সঙ্গী সাথী বিকাশ রায় ও শিশির মণ্ডলকে নিয়ে মাছ কাঁকড়া ধরার জন্য সুন্দরবন জঙ্গলে শনিবার সকালে পাড়ি দিয়েছিলেন নৌকায় চেপে। সারাদিন মাছ কাঁকড়া ধরার পর সন্ধ্যা নাগাদ জঙ্গলের নদী খাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন 3 মৎস্যজীবী। সেই সময় সুন্দরবন থেকে একটি বাঘ বেরিয়ে আসে, টার্গেট করতে থাকে শ্রীপদকে। সুযোগ বুঝে আচমকা শ্রীপদ মিস্ত্রির উপর ঝাঁপিয়ে পড়ে, ঘাড়ে থাবা বসিয়ে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে সঙ্গীকে বাঘের কবল থেকে উদ্ধার করতে নৌকা দাঁড় নিয়ে বাঘের সামনে রুখে দাঁড়ায়। বাঘ তার শিকার সহজেই ছাড়তে নারাজ। দীর্ঘ প্রায় ঘন্টাখানেক সময় বাঘে মানুষের লড়াই চলে। বাঘের তুমুল গর্জনার আক্রমণে ভয় পেয়ে রণে ভঙ্গ দেয় দুই সঙ্গী সাথী। সুযোগ বুঝে বাঘ শিকারে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায়। বিষণ্ণ মনে দুই মৎস্যজীবী নৌকা নিয়ে গ্রামের ঘাটে ফিরে আসে। দুঃসংবাদ পৌঁছায় মিস্ত্রি পরিবারে। আচমকা এমনই এক মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়েন শ্রীপদের স্ত্রী রেখা ও একমাত্র ছেলে সঞ্জয় মিস্ত্রি সহ পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রের খবর, বন দপ্তরের অনুমতি নিয়েই সুন্দরবন জঙ্গলের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন শ্রীপদ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে মৎস্যজীবীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় ঝড়খালি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য জয়দেব মণ্ডল। অন্যদিকে সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন অপর এক মৎস্যজীবী কালীপদ মণ্ডল। কালীপদর বাড়ি গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালীর 9 নম্বর কালিদাসপুর এলাকায়। বর্তমানে আক্রান্ত ওই মৎস্যজীবী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, কালীপদ মণ্ডল তার প্রতিবেশী দুই মৎস্যজীবী সুলতা বিশ্বাস ও বিষ্ণু বিশ্বাসকে নিয়ে বৃহস্পতিবার সুন্দরবন জঙ্গলে রওনা দিয়েছিলেন মাছ কাঁকড়া ধরার জন্য। গত শনিবার দুপুর নাগাদ সুন্দরবনের চামটা জঙ্গলে আচমকা বাঘ আক্রমণ করে কালীপদকে। তড়িঘড়ি দুই সঙ্গী সাথী বাঘের বিরুদ্ধে লড়াই করে সঙ্গীকে বাঁচানোর জন্য দীর্ঘ লড়াইয়ের পর বাঘ রণে ভঙ্গ দেয়। সঙ্গীকে উদ্ধার করে রাতেই গ্রামের ঘাটে পৌঁছায়। চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, যেখানে আক্রান্ত হয় ওই মৎস্যজীবীর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সুন্দরবনের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে এক মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন, কি বলবেন? সত্যি সত্যি খুবই অসহায় পরিবার, খুব গরিব মানুষ। একমাত্র উপার্জনশীল যে ব্যক্তি, ইনি মাছ কাঁকড়া ধরতো। 5 জন ফ্যামিলির মেম্বার, ওনার উপার্জনেই চলতো। আমরা চাইছি যাতে সরকারিভাবে সাহায্য সহানুভূতি পাক, যে পরিবারের পাশে সরকারও থাকুক, আমরাও সদস্য হিসেবে আমরা তার পাশে থাকবো, সেই চিন্তাভাবনাই করছি। এই মুহূর্তে যে বাঘে যে আক্রমণ হয়েছে এবং বাঘ তুলে নিয়ে গেছে, তারপরেও কি সেই দেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে? না, এখনো উদ্ধার করতে পারিনি। চেষ্টা চলছে? চেষ্টা চলছে। পরিবারের পাশে কিভাবে দাঁড়াবেন? পরিবারের পাশে আমরা আঞ্চলিকভাবে, যে পঞ্চায়েতগতভাবে যে সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা আমরা করব। ওকে NFDI এর মাধ্যমে একটা পয়সা যাতে পায় সেই ব্যবস্থাও করছি আমরা। আর উনি যে ব্যক্তি মারা গেছেন, ওনার সরকারিভাবে এখানে পারমিশন করেই জঙ্গলে গিয়েছিল, যাতে ওনার পরিবার যাতে কিছু পায়, আমরা সেইভাবে সরকারিভাবে আমরা আবেদন করছি। বৈধভাবে পারমিশন নিয়ে যদি মাছ কাঁকড়া ধরতে যায়, কিংবা এমনিও যদি জীবন জীবিকার মানে পেটের তাগিদে যদি যায়, বাঘে আক্রমণ হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়, সেইটা নিয়ে কতটা সচেষ্ট হবেন? আমরা সেটা নিয়ে আমরা চেষ্টা করছি, যাতে সম্পূর্ণ টাকাটা 5 লক্ষ টাকা যাতে পায় পরিবার, সেই জন্য আমরা চেষ্টা করছি। কি নাম আপনার? আমার নাম জয়দেব মণ্ডল। আমরা বেরিয়ে আসি, রক্ত ভারী রক্ত বেরিয়েছে, তা তো বেরোবে। বাঘের কামড়ে রক্ত, কুকুর কামড়ালে যায় রক্ত বন্ধ করা যায় না।